কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবীজি, আপনার উম্মতের এই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতেই পারবে না, আমি আল্লাহ পাক নিজের কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে বিচারক না মানবে। ফয়সালাকারী মানতে হবে আল্লাহর রাসূলকে। জোরে কোন আল্লাহু আকবার। নিজেকে ফয়সালাকারী মানলে হবে না, সমাজের মিথ্যাবাদী নেতা নেত্রীকে চূড়ান্ত ফয়সালাকারী মানলে হবে না। কোন এমপি মন্ত্রী যদি মিথ্যাবাদী হয়, কোন বিচারক যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, মিথ্যাবাদী জিনাখোর হয়, ব্যক্তির সিদ্ধান্ত মানা যাবে না। সিদ্ধান্ত মানতে হবে আল্লাহ রব এবং তার রাসূল যা দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান আর একজন ইহুদি দুজনের সাথে দ্বন্দ্ব হওয়ার পরে তারা রাসূলের কাছে সমাধানের জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে বিচারক হিসেবে মডেল ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহর নবী সর্বদিক থেকে গোটা জাতির জন্য মডেল। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। তবে আমার রাসূল থেকে আদর্শ সবাই নিবে না। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আমি আল্লাহর রহমত আশা করে, পরকালে যারা বিনিময় প্রাপ্তি আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি যারা স্মরণ করে, একমাত্র তারাই আমার রাসূলের মধ্যে আদর্শ খুঁজে পায়। সবাই আদর্শ নেবে না। নবীজির কাছ থেকে আদর্শ নিতে আপনাদের কারো কোনো আপত্তি আছে? হুজুরের কাছ থেকে আদর্শ আমরা হাসি মুখে নিতে চাই, রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি আমাদের কাছে একজন নামাজি হিসেবে মডেল, একজন শিক্ষক হিসেবে মডেল, একজন স্বামী হিসেবে মডেল, একজন নানা হিসেবে মডেল, একজন রাষ্ট্র পরিচালক হিসেবে মডেল, একজন বিচারক হিসেবে মডেল, একজন প্রতিবেশী হিসেবে মডেল। এর মানে হচ্ছে একটা মানুষের জন্য জীবনের যত দিক থাকে সকল দিকের অনুসরণযোগ্য একজন ব্যক্তি, যাকে অনুসরণ করার ক্ষেত্রে ডান বাম তাকাতে হয় না। বিনা যুক্তিতে বিনা তর্কে আপনি চোখ বন্ধ করে যাকে মানতে পারবেন তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে গ্যারান্টি স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি ছোটখাটো চরিত্রের উপর দাঁড়িয়ে নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না, ভুল সিদ্ধান্ত যিনি বলতেই পারেন না, কেন তিনি বলবেন? কারণ তাকে কন্ট্রোল করেন স্বয়ং আল্লাহ পাক, যার জবান আল্লাহ কন্ট্রোল করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন গড়া কোনো কথাই বলে না, ওহীর মারফত আমি যা জানাই দেই সেটাই বলে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজিকে কে কন্ট্রোল করেন যদি বলেন? একটু জোরে সোরে বলেন। এই জন্য আল্লাহ নবীর সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না। তিনি বিচারক হিসেবেও গোটা বিশ্ববাসীর কাছে অনন্য মডেল। সেই রাসূলের কাছে দুইজন বিচার নিয়ে গেছে, একজন ইহুদি আর একজন মুসলমান। এই পৃথিবীর মধ্যে যত বড় নেতাই হোক না কেন, দুনিয়ার সাধারণ মানুষ যারা সব সময় দেখবেন পার্সিয়ালিটি করে, নিজের পক্ষের লোক যদি থাকে তার পক্ষে রায় দিয়ে দেয়। যদি বিরোধী দলের কোনো লোক একটা মশা মারে, তার বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়। আর যদি নিজের দলের লোক খুনও করে
ওর বিরুদ্ধে একটা মশা মাছি মারার মামলা হয় না। সত্য না মিথ্যা? আরো চিল্লায় কন। এটা হচ্ছে সাধারণ মানুষের আখলাক আর চরিত্র। আল্লাহ রসুলের কাছে বিচার গেল, ইহুদি এবং মুসলমানের যদি তিনি সাধারণ মানুষ হতেন, বিচার করা তো দূরের কথা, ইনসাফ তো দূরের কথা, প্রথমে কোনদিন জানতে চাইতেন যে বেটা তুই তো মুসলমান, আমার দলের লোক, ঠিক কিনা বলেন? আমার দলের অপরাধ কার এটা দেখার সময় না, আগে বল ঘটনা কি, বাদ বাকিটা আমি দেখতেছি। আমাদের দেশের যত চোর আছে, বাটপার আছে, খুনি আছে, যত কেডার আছে, মাস্তান আছে, আপনি কি মনে করেন ও যে সাহসিকতা মানুষের সামনে দেখায় এমনি দেখিয়েছে? কথা বলেন, এমনি দেখিয়েছে? ওর খুঁটির জোর আছে না নাই? আর চিল্লাই বলেন। এই যে আপনার মাহফিলে গত বছর যে লোকটা এসে বলেছে মাহফিল কেমনে করা দেখে দেব, ওর নিজস্ব পাওয়ারে করেছে না? নিজস্ব পাওয়ারে যদি থাকতো তাহলে এখন পলাইছে কেন? একটু জোরে বলেন না ভাই। যদি নিজের গরমেই বলে থাকতো তাহলে সে নিশ্চিত আছে, ও পলাইছে কেন? এর মানে ছাগল নাচে খুঁটির জোরে, স্বৈরাচারী নাচতো ভারতের জোরে। স্বৈরাচারী তো একা নাচে নাই, মোদির জোরে নেচেছে। মনে করেছে মোদি টিকাবে আমার গদি, ঠিক কিনা ভাই? মোদির বাংলাদেশে তো হাসিনার পতন হয় নাই, বাংলাদেশে মোদির পতন হয়েছে। মোদি এবং তাদের অনুসারীরা কি এমনি পাগল হয়েছে মনে করেছেন? আরে বাবা, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, এই দেশে কে সরকার থাকবে না থাকবে ডিসাইড কি ভারত করবে না আমরা করবো? চিল্লাই বলেন। ওরা পাগল হইল কেন? ওদের দেশে মোদি যখন ক্ষমতায় যায় কিংবা না যায়, অন্য কেউ আসুক, আমরা কোনো মন্তব্য করি? আমরা হয়তো আমাদের পছন্দের কথা বলতে পারি যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে এই পর্যন্ত, কিন্তু ওরা বলে, ওদের দেশের মন্ত্রীরা বলছে শেখ হাসিনাকে নাকি একবারে সসম্মানে গদির মধ্যে ওরা বসায় দেবে। আমরা বলি বেটা একটু বসায় দেখ। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এই মুদ খাওয়া জাতির মাথা নষ্ট হয়ে গেছে, মনে করেছে একেবারে অঙ্গরাজ্যটাই হারিয়ে ফেলেছে। ওদের এই পাগলামি দেখে বোঝা যায় আমরা কি হারিয়েছিলাম। ওরা এই দেশটাকে দাসী এবং বাদীর মতো ব্যবহার করেছে, স্বামী স্ত্রীর মতো বলেছে না, আমি বলবো স্বামী স্ত্রী না, ব্যবহার করেছে দাসীর মতো। স্বামী স্ত্রীর মর্যাদা দিলে স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়। ভারত আমাদের কোন হকটা আদায় করেছে? কথা বলেন। হ্যাঁ, দাসীকে ইউজ করলে কোনো হক আদায় করতে হয় না। এই জন্য বাংলাদেশকে ওরা স্বামী স্ত্রীর মতো দেখে নাই, ওরা দাসীর মতো ইউজ করেছে। কিন্তু এই দাসী, যার মাধ্যমে দাসীর মতো ইউজ করেছে, সেই দাসীকে আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। সুতরাং এই দেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র করা হলে, জুলাই আগস্ট বিপ্লবে যেমন আমরা জালেমদেরকে উৎখাত করেছি, এদের দেখে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, ওদের নাতিপুতি যারা আছে এদেরকে আমরা আগামীতে পালিয়ে যেতে বাধ্য করবো। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলে? সাধারণ মানুষের মেজাজ এটাই, নিজের দল অন্যায় করলে, অপরাধ করলে অন্যায় হিসেবে সেটা গণনা করা হয় না, কিন্তু অন্য কেউ অপরাধ করলে বড় করে দেখা হয়। ঠিক কিনা জোরে বলেন? যার ধরুন আপনারা দেখেছেন ওই স্বৈরাচারের আমলে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে ছাত্রলীগ নেতা মিষ্টি বিতরণ করেছিল। কি মিথ্যা কথা মনে হচ্ছে? বাস্তব কিনা জোরে বলেন? তার বিচার হয়েছে দেশে? বিচার হয় নাই। কেন? ওদের দলের লোক, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বউ নিয়ে বেচারা রিসোর্টে গেছে। আরে বেটা, আমি আমার বউ নিয়ে কি রিসোর্টে যাব না জঙ্গলে যাব? কথা বলেন ভাই। আমার স্ত্রীকে নিয়ে আমি কি রিসোর্টে যাব না জঙ্গলে যাব না খেতে যাব না পাহাড়ে যাব না পর্বতে যাব? হু আর ইউ? তুই বলার কে?
তোরা তো নিজের বউ বাদ দিয়ে আরেকজনের বউ নিয়ে তোরা যে পালায় থাকিস, আমরা কিছু বলি নাকি? ঠিক কিনা জোরে বলেন? তোমাদের এমপি মন্ত্রীদের চরিত্র আমাদের জানা আছে না? তোমরা যে কি করো এগুলো অন দা রেকর্ড তো আছে আমাদের হাতে, এগুলো নিয়ে তো আমরা কথা বলি না। বেচারা নিজের স্ত্রীকে নিয়ে গেছে, বউকে দিয়া স্বামীর বিরুদ্ধে ধর্ষণে মামলা দেওয়াইছে। পাগলামির তো একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক না জুড়ে বলেন? আচ্ছা, বউ কোনদিন স্বামীর বিরুদ্ধে ধর্ষণে মামলা করতে পারে? ধর্ষণের সংজ্ঞাই তো বুঝে না, এগুলো গাজা টানতে টানতে। ধর্ষণ মানে কি? ধর্ষণ মানে হচ্ছে কোনো নারী তার উপর জোরপূর্বক পর পুরুষ যদি জৈবিক চাহিদা মেটাবার জন্য ঝাঁপিয়ে পড়ে, এটাকে স্বভাবত ধর্ষণ বলা হয়। ঠিক কিনা ভাই? স্বামী কি স্ত্রীর উপর ধর্ষণ করতে পারে? মনে রাখবেন, স্ত্রীর চাহিদার বিরুদ্ধেও যদি স্বামী তার স্ত্রীর সাথে একসাথে থাকে, স্বামী স্ত্রী সুলভ আচরণ করে, এটা কি ধর্ষণ বলা যায়? এই পাগলের গোষ্ঠীরা পত্রিকায় লিখে দেখেন ধর্ষণের সংজ্ঞা বানায় ফেলছে। স্ত্রীও ধর্ষিতা হতে পারে, তার মনের বিরুদ্ধে স্বামীও যদি তার সাথে সহবাস করে, এটা ধর্ষণ। পক্ষান্তরে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, বন্ধু এবং বান্ধবী স্বেচ্ছায় যদি আকাম করে, এটা ধর্ষণ বলে বিবেচিত হবে না। কি সুন্দর মাসলা বানাইছে দেখছেন? এদের মাসলা দেখে শয়তানও কান্দে। ঠিক কিনা? শয়তান মনে মনে ভাবি, এত শয়তানি তোর পাস কই? এগুলো তো আমার মাথায় নাই, যেগুলো তোদের মাথায় আছে। আহা ভাই আমার, এগুলা বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, শুধু এক্সাম্পল দিয়ে বললাম। নিজের দলের লোকেরা শত নারীকে ধর্ষণ করে মিষ্টি খাইয়েছে, বিচার হয় নাই, মামলাও হয় নাই, কিছুই হয় নাই। পক্ষান্তরে নিজের স্ত্রী কিনে রিসোর্টে যেয়েছে, যেহেতু তাদের বিরোধী মনে হয়েছে, তাদের শত্রু মনে হয়েছে, এই জন্য নিজের বউকে দিয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে দুনিয়ার সাধারণ মানুষের আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের বিচার করবেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলের কাছে বিচার দিয়ে গেল, বিচার নিয়ে গেছে একজন ইহুদি, বিচার নিয়ে গেল একজন মুসলমান। চিন্তা করে একটু দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনলেন, বক্তব্য, উভয়ের বক্তব্য শুনলেন। শোনার পরে মুসলমানের পক্ষে রায় না দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইহুদির পক্ষে যদি রসুল রায় দিয়ে থাকেন, সেই রায়টা সঠিক না ব্যাঠিক? ভুল হওয়ার সম্ভাবনা আছে, পার্সিয়ালিটি কোনো সুযোগ আছে। স্বজন প্রিয়তা তিনি করেন নাই, সব কিছু শুনে মিলে বুঝতে পেরেছেন এর মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মুসলমানের মনের মধ্যে রসুল এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই মন থেকে। সেই ব্যক্তি চলে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম দ্বিতীয়বারের মতো। তিনি বলছেন, দ্বিতীয়বারের মতো মানে? বলে, হ্যাঁ, বিচার একটা হয়েছে, আপনার কাছে সেকেন্ড টাইম আসছে, এটা বিচারটা হয়ে গেছে। আপনি একজন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, দেখেন তো একটু চিন্তা করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারটা নিয়ে গিয়েছিলাম, সবকিছু শুনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান, আমি যাকাত দেই, আমি এই রাষ্ট্রের সমস্ত কাজে অংশগ্রহণ করি। আমার পক্ষে রায় না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। কাজটা কি ঠিক হইল আপনি বলেন? আবু বকর শুনে হতবাক হয়ে গেছে। আবু বকর বলছেন, আল্লাহ রসুল যেখানে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, হুজুরের রায় পছন্দ হয় না, বেটা আমার কাছে আসছিস, যা করতে বের ওখান থেকে। সুবহানাল্লাহ, ওরা বের করে দিয়েছে যে নবীজি রায় দিয়ে ফেলেছে, রসুলের রায় ভাল লাগে না, আমার কাছে আসছিস বেটা, হুজুরের রায় উল্টে আমি রায় দেবো, মাথা ঠিক আছে তোর, বের ওখান থেকে, বের করে দিয়েছে। পাগলের মাথা ঠিক নেই, কপাল খারাপ। মনের মধ্যে শয়তানি থাকলে তো কপাল খারাপ হবে, ঠিক কিনা ভাই? আবু বকরের কাছে পাত্তা পায় নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তার কাছেও পাত্তা পায় নাই। সর্বশেষ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। দেখেন কপাল কত খারাপ, মানুষ আর খুঁজে পায় নাই। ওমরের কাছে গিয়ে বলে, ওমর, আপনি তো শিক্ষিত মানুষ, বড় বিচক্ষণ মানুষ, আপনার ব্যাপারে সবাই প্রশংসা করে, আপনি একটু বিবেচনা করে দেখেন তো, আমি হইলাম মুসলমান, এ হলো ইহুদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার পক্ষে কেমনে রায়টা দিয়ে দিল, আমার পক্ষে রায় না দিয়া? হযরত উমর কথা শোনার পরে পায়ের তলার রক্ত মাথার মধ্যে উঠে গেছে, তারপরেও কিছু বলেন, মেজাজটা ঠান্ডা রাখছে। ঠান্ডা রেখে প্রথম বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবী যে রায় দিয়েছে সেই রায়টাই তুমি মেনে নাও। প্রথমে মাথা গরম করে নাই, রায়টা মেনে নাও। সে বলে, না না, আমি মানতে পারবো না এটা। আল্লাহ রসুল যে রায় দিয়েছে রায় মেনে নাও। বলে, না, আপনি আগে শুনেন ঘটনা কি হয়েছে। সে বলে, আমি কোনো ঘটনা শুনবো না, আল্লাহ রসুল যা রায় দিয়েছেন সেটাই মেনে নাও। সে বলে, না, একটু শুনেন কিটা ঘটনা কি হয়েছে, শোনার পরে আপনি একটা সিদ্ধান্ত দেন। তো আমার সিদ্ধান্ত লাগবে তোমার? বলে, হ্যাঁ, আপনার সিদ্ধান্ত লাগবে। তাহলে একটু দাঁড়াও, আমি ঘরের মধ্যে সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তটা একটু নিয়ে আসি। ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পর থেকে খোলা তলোয়ার নিয়ে আসলেন, তলোয়ার নিয়ে সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী রায় দেওয়ার পরে, সিদ্ধান্ত দেওয়ার পরে যেই ব্যক্তি আমার কাছে জোরপূর্বক দ্বিতীয় সিদ্ধান্ত চায়, তার রায়টা আমি মুখ দিয়ে দেই না, তার রায়টা আমি তলোয়ার দিয়ে দিই। কথা বলতে না বলতে আল্লাহু আকবার বলে এত জোরে তলোয়ার চালিয়েছে, দেহ থেকে ঘাটটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। বলে, আমার কাছে সেকেন্ড রায় চাও, এটা হচ্ছে আমি উমরের রায়। চিল্লা করে আল্লাহু আকবার। চতুর্দিক থেকে মুনাফিকরা বলা বলি শুরু করলো, এই মুসলমানরা হচ্ছে একটা দুর্ধর্ষ সংগঠন, এরা এমন একটা জাতি, এদের পছন্দের বাইরে চলে গেলে নিজের দলের মানুষদেরকে হত্যা করে ফেলে। চতুর্দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বদনাম ছড়ায় দেওয়া হলো, ওমর একজন মুসলমানকে মেরে ফেলেছে, নিজের দলের মানুষকে ওরা হত্যা করে। যখন চতুর্দিক থেকে বদনাম ছড়ায় গেল, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল মারফত কোরআন শরীফের এই আয়াতটা নাযিল করে দিলেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীজি ততক্ষণ পর্যন্ত এরা ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয় আপনাকে বিচারক না বানাবে। শুধু বিচারক বানালেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে রায় দিবেন ওই রায়ের মনের মধ্যে কোনো কষ্ট তারা রাখতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, হাসি মুখে আপনার সিদ্ধান্ত যতক্ষণ মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত লেবাস পোশাক ধরলেও এরা মুসলমান নয়। সুতরাং ওমর যাকে মেরেছে, ওরা তো চতুর্দিকে বদনাম ছড়িয়েছে, মুসলমান হত্যা করেছে। ওমর কোন মুসলমান হত্যা করেনি, সে মুনাফিক হত্যা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জিহাদ করার বিধান আল্লাহ দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে দিয়েছেন কোরআনে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন, ও নবীজি, দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন, জিহাদ করবেন। জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা, জিহাদ করবেন আপনি কাফেরদের বিরুদ্ধে, জিহাদ করবেন আপনি মুনাফিকদের বিরুদ্ধে। হুকুম কার? আরো যদি বলুন না, কার? আজকে বাংলাদেশের মুসলমান নামধারী অনেকের বিরুদ্ধে আমরা কথা বলি, তখন এই দেশের লোকেরা অনেকে বলে, নিজেরা নিজের সাথে কিসের মারামারি করেন, ঝগড়া করেন? কসম আল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যেই সমস্ত আধিপত্য বিস্তারকারী, যেই সমস্ত জালেম, যেই সমস্ত স্বৈরাচারী, যাদের বিরুদ্ধে আমরা বিগত জীবনে কথা বলেছি, কসম আল্লাহর এগুলো একটাও মুসলমান নয়, সবগুলাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনকে জঙ্গিবাদের বই বলে, তারা কি মুসলমান হতে পারে? চিল্লায় বলেন, পারে? যারা আমার মা বোনদের বুরকা সহ্য করতে পারে, তারা মুসলমান হতে পারে? যারা আমার নবীর মুখের দাড়ি সহ্য করতে পারে, তারা মুসলমান হতে পারে? যারা ক্ষমতায় টিকে থাকার জন্য ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি বানিয়ে কুত্তার মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘোরায়, তারা মুসলমান হতে পারে? চিল্লাই বলেন। অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় আটকায় রেখে পাশবিক নির্যাতন করে আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে তিল তিল করে হত্যা করার ষড়যন্ত্র চালায়।
আপনারাই বলেন তারা মুসলমান হতে পারে? আলেমের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, দুই হাতের মধ্যে হাত করা দিয়ে গরুর রশি দিয়া বেঁধে টেনে মানুষের সামনে অপমানিত লাঞ্ছিত করে, তারা প্রকৃত মুসলমান হতে পারে? আরো যদি বলেন পারে। জিহাদের কথা বললে জঙ্গি নাটক সাজাইয়া ফাঁসির রায় দিয়ে দেয়, মুসলমান হতে পারে? অথচ কোরআন শরীফে জিহাদের কথা আছে না নাই? কিতালের কথা আছে না নাই? মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে না নাই? অথচ এগুলার বিরুদ্ধে কথা বললে যারা মনের মধ্যে কষ্ট পায়, যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, কসম তারা কোনোদিন প্রকৃত মুসলমান নয়, সবগুলাই মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। হুঙ্কারে ঝঙ্কারে আমরা ভয় পাই না, অথবা আপনারা কি ভয় পান? মুমিন মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকতে পারবে না। যারা নির্ভীক হবে, মুনাফিক যারা, তারা ভীত সন্ত্রস্ত হবে। ইমানদার কোনোদিন ভীত হবে না, ইমানদার ভয় পাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, ঠিক কিনা? সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে লড়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। কোরআন মাজিদ সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় জান্নাতের বিনিময়ে ইমানদারদের কাছ থেকে আমি খরিদ করে নিয়েছি তার জান এবং মাল। তাহলে বোঝা গেল আমার জান এটা এখন আমার নয়, জানের মালিককে, মালের মালিককে। তো আল্লাহর দেওয়া জান আর মাল কিভাবে খরচ করব, আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহর রাস্তায় তারা লড়বে, প্রয়োজনে তারা অন্য কুফফার বেঈমান যারা, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, রাসূলের দুশমন, এদের সাথে এরা লড়বে। এরা আগে অসংখ্য কুফফারদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, প্রয়োজনে তারা নিজের জীবনটা আমি আল্লাহর রাস্তায় সঁপে দেবে। আমাদের স্লোগানের মধ্যে একটা নতুন শব্দ সংযোজন করতে হবে। অনেক সময় আমরা বলি আমরা জীবন দেওয়া শিখে গেছি, আমরা জীবন দেব, জীবন দেব, জীবন দেব। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে শুধু জীবন দেওয়ার কথা বলে নাই, কোরআন শরীফে আল্লাহকে জীবন নিতে বলেছে। শুধু মায়ের খেতে বলেন, আল্লাহ তাআলা মার দিতে বলেছেন। আল্লাহ পাক শুধুমাত্র তাসবিহ আর জায়নামাজ ধারণ করার কথা বলেন নাই কোরআনে,
এই কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম وما تنفقوا من شيء في سبيل الله وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون এই কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ, ইসলামের দুশমন কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা শক্তি সঞ্চার করে রাখো, তোমরা নিজেদেরকে প্রস্তুত করে রাখো। হুকুমটা কার? আরো জোরে বলেন। আমি তো মনে করি ভারতের আধিপত্যবাদীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র করছে এবং তাদের প্রেসক্রিপশনে যত আলেম এই দেশে হত্যা করা হয়েছে, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে কসম আল্লাহর, আমার মনে হয় আমি কসম করলে কাফারা দিতে হবে না, একটা সুস্থ মানুষকে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে আনা হলো। কেন আনা হলো আপনারা কি আন্দাজ করতে পারেন নাই? হাসি মুখে তিনি প্রিজন ভ্যান থেকে নামলেন, হসপিটালের মধ্যে ঢুকায় দেওয়া হলো, তার সন্তানকে কাছে যেতে দেওয়া হলো না। যদি তিনি আসলেই মুমূর্ষ অবস্থায় থেকে থাকেন, যত বড় আসামি হোক না কেন, ফাঁসির আসামিও যদি হয়, ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়ার আগে সন্তানদের সাথে শেষ সাক্ষাৎটা করতে দেওয়া হয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ফাঁসির আসামিকেও সন্তানদের সাথে, আত্মীয় স্বজনের সাথে শেষ সাক্ষাৎটা করতে দেওয়া হয়। যা আপনার সময় আছে আধা ঘন্টা, সর্বশেষ যা বলার আপনি বলে নেন, যা শোনার আপনি শুনে নেন। তাহলে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এমন কোন পাপ তিনি করলেন আপনারা মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে সন্তানদের সাথে দেখা করতে দিলেন না? আপনারা যে সন্তানদের সাথে শেষ সাক্ষাৎ করতে দেন নাই, মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত সন্তানদেরকে লাশের কাছে যেতে দেন নাই, যে ডাক্তার দিয়া চিকিৎসা দিয়েছেন গোটা জাতি জানে সে শাহবাগী ডাক্তার। গোটা জাতির সামনে খুব স্পষ্ট হয়ে গেল, মানুষের কাছে ছবি প্রকাশিত হয়েছে, তিনি তার হসপিটালের বেডের মধ্যে সুন্দর সুস্থ মানুষের মতো বসে আছে। হঠাৎ করে রাতের বেলায় শুনতে পেলাম তিনি আর দুনিয়াতে নাই। গোটা জাতির মনের মধ্যে শুধু সন্দেহ না, দৃঢ়ভাবে কথাটা বিদ্যমান হয়ে গেছে। তারা বুঝে গিয়েছে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই। সারা জীবন যিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার কাছে আমি শাহাদাতের মৃত্যু চাই, শাহাদাতের মৃত্যু চাই, তিনি রোগে আক্রান্ত হয়ে মরবেন আমরা বিশ্বাস করি না। আল্লাহর কসম, তাকে তোমরা জোরপূর্বক বিষ প্রয়োগ করে তোমরা হত্যা করেছ। আপনাদেরকে বলতে চাই প্রিয় যুবক ভাইরা আমার, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে ঠান্ডা মাথায় তোমরা ভারতের প্রেসক্রিপশনে তোমরা খুন করেছ, যাতে করে তোমরা এই দেশের চেয়ারটা ঠিক রাখতে পারো। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু তোমরা পারো নাই। 1 বছর যেতে না যেতেই আমি তার শাহাদাতের পরের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, এই হাসিটা হচ্ছে তৃপ্তির হাসি, এই হাসি হচ্ছে জান্নাত প্রাপ্তির হাসি, এই হাসি হচ্ছে স্বৈরাচারের পতনের হাসি। 1 বছরও যায় নাই, 1 বছরও যায় না। 14 আগস্টে তোমরা তাকে শহীদ করে দিয়েছিলে, পরের 4-5 আগস্টে তোমরা 1 বছর পূর্ণ হওয়ার আগে তোমাদের পতন আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছেন। শুধু পতন হয় নাই, অধঃপতন হয়েছে। চোরের মতো তোমরা পালিয়ে গিয়েছো। আমরা একটাকেও ছাড় দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, তালিকা করা হোক কারা এর সাথে জড়িত ছিল, কারা সেদিন তাকে বিষ প্রয়োগ করেছিল, ওই ডাক্তার কোথায়, তাকে রিমান্ডে নেওয়া হোক, তথ্যগুলো যাচাই বাছাই করা হোক। আমরা শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির খুনিদের বিচার এই মাটিতে দেখতে চাই। কারা কারা দেখতে চান? দুহাত দেখতে চাই।
তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওরা শুধু আল্লামা সৈয়দ দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে খতম করে ঠান্ডা হয় নাই, ওরা এই দেশের সম্মানিত আলেমদের নামের তালিকা করে করে কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে আল বদর, কাউকে আল শামস, কাউকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, হাবিজাবির নাম দিয়ে দিয়া তালিকা করে করে দেশের মাথা মাথা আলেম গুলাকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। ঠিক কিনা বলেন? রফিকুল ইসলাম মাদানী আকার আকৃতির ছোট হলে কি হবে, তার এক একটা বক্তব্য জালেমের কলিজার মধ্যে তীরের মতো বিদ্ধ হয়ে যায়। ঠিক কিনা যদি বলেন? তাকে রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে উলঙ্গ করে প্যান্ট শার্ট পরিয়ে হাতের মধ্যে সিগারেট দিয়ে একদম বিশ্রী মহিলা, অর্ধ উলঙ্গ মহিলার পাশে বসে তারা ছবি তুলে আলেমদের সাথে তারা এই বেইজ্জত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই এসপি হারুন, যেই ডিসি হারুন, যে হারুনের নেতৃত্বে, যে ডিবি হারুনের নেতৃত্বে একজন আলেমকে এমন বড় সম্মানিত করা হয়েছিল, জামা কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছিল, আল্লাহ পাকের কি ফয়সালা, তাদের ক্ষমতা রদ বদল হওয়ার আগে ওই হারুনকে আল্লাহ গোটা জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? চিল্লাই বলতে হবে আছে না নাই? বেসবর হলে চলবে না। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। এদেশের মানুষ তো হতাশ হয়ে গিয়েছিল, স্বৈরাচারের পতন মনে হয় আর কোনোদিন হবে না। আমাদের নাতিপুতিরা মনে হয় দেখে যেতে পারতেও পারে, নাও পারতে পারে। এই প্রজন্মের মানুষ আমরা যারা ছিলাম তারা মনে করেছিলাম যে না, কোনোদিন আর কাজ হবে না, স্বৈরাচারের পতন বোধহয় আর হবে না। আল্লাহ তাআলা কোন পরিবেশ থেকে কোথায় দাঁড় করায় দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল তার কি করবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক বলেছেন আগামীকাল মানুষ কি করবে তাও সে জানে না। স্বৈরাচারী জানতো না আধা ঘন্টা পরেই তারে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুপুরে খাবার রেডি, হরেক রকম খাবার সামনে প্রস্তুত আছে। ছাত্ররা গিয়ে সেই খাবারগুলো খেয়েছে। মজার ব্যাপার কি জানেন? সারা বাংলাদেশের মানুষকে যিনি কাঁঠালের বার্গার খাওয়ার রেসিপি দিতেন, পেঁয়াজ ছাড়া রান্না করার রেসিপি যিনি দিতেন, কথা কন্যা ঠিক কিনা? কাঁচা মরিচকে শুকায় রেখে ফ্রিজে ঢুকায় রাখার পরামর্শ দিয়েছে। কত প্রকারের পাগল চিন্তা করছেন আপনারা? মানে এই পাগলামি আমরা কত সহ্য করবো? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো আমরা সব দাঁত কামড়ায় হজম করেছি। আর খালি কদিন পরে পরে নাটক, খালি নাটক। পরিবার পরিজন হারা বেদনা আমার চার কে ভালো। কথা বলেন ঠিক কিনা বলেন? কি যেন বলতো? না না, তার একটা কমন ডায়লগ আছে। কি হারা বেদনা জানি? স্বজন হারা বেদনা। স্বজন হারা বেদনা আমার সাথে কি বুঝে বুঝে এগুলা বলে আর নাক মুছে। ভন্ডামি তো সীমা টাকা মুছে। কান্না আসলে চোখ মুছবে, নাক মুছে কেন আপনারা বলেন তো? কারণ চোখে তো পানি নাই। কথা বলেন যুবকের, কথা বলে না কেন? চোখে তো পানি নাই। নাটক করেছে 16 বছর, গোটা জাতির সাথে নাটক করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজত্ব করেছে। এমন পতন দিয়েছে গোটা আসমানের নিচে জমিনের উপর, এমন নিকৃষ্ট পতন আল্লাহ কাউকে দেন নাই। দু 2019 সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাতে একটি গ্রামের মাহফিল আমি গিয়েছি। সেখানে এই যে ভাই দাঁড়িয়ে বললেন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এইরকম একজন আলেম পেছন দিক থেকে আমার বয়ানে স্লোগান দিয়েছিল, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। মাত্র 10 মিনিট বয়ান করেছিলাম। কয় মিনিট? 10 মিনিটের মাথায় এক আলেম দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। 10 মিনিটের মাথায় আমার মাহফিল বন্ধ করে দিয়েছে।
থানা থেকে ফোন দিয়েছে, ভারতের দালালরা কেন বলছে, মানে মনে কি আঘাতটা পেয়েছে, কারণ নাম নাই কথা বলে না। আচ্ছা, ভারতের দালাল বললে ওরা এত নারাজ হইতো কেন? রাজার কাছে আপনার মামলা গেছে যে আপনার গুডাউন থেকে তুলার বস্তা চুরি হয়ে গেছে, চুর এখানে আছে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না। তখন তার সিসি ক্যামেরাটা ছিল না। রাজা ছিল খুব চৌকস, উনি একটা পলিসি অবলম্বন করলেন, বললেন যে চোরের তো বিচার কঠিন একটা হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু চোরের আলামত তো গায়ে ঠিকই থাকবে। আমার তো মনে হয় তার মাথায় কিংবা কানে কোনো একটা জায়গার মধ্যে তুলা মুলা লেগেই থাকবে, বস্তা যেহেতু মাথায় ছিল। সব মানুষের মধ্যে হঠাৎ করে একজন মাথায় হাত দিয়ে এরকম ডলা শুরু করছে, কারণ ও তো বুঝে ফেলেছে যে আমার মাথায় তুলা টুলা কিছু আছে কিনা, চুরি তো আমি করছি। যখন ভারতের দালাল বলা হয়েছে, ও ভালো করে বুঝে ফেলেছে ভারতের পা তো আমরাই চাটি। কথা বলে না, ঠিক কিনা জুড়ে বলেন? ওরা আমাদেরকে বলেছে আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি পাকিস্তানের প্রেতাত্মা, বলে নাই? শাহবাগ চত্বরের মধ্যে আমাদেরকে ওরা কি বলেছে? আমাদেরকে পাকিস্তানের দূষর বলেছে, মৌলবাদ বলেছে। এমনকি ওই সাবেক এক মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলার কি মন্ত্রী ছিল, খাদ্যমন্ত্রী না কৃষি মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক দাঁত কামড়ায়া চিবিয়ে কয়েকদিন আগেও বলেছে হেফাজতের জঙ্গি, এগুলা পাকিস্তানি, এগুলা মৌলবাদী। রাত 2টার পরে শাপলা চত্বরে স্যান্ডেল ছাড়া আর কিছু ছিল না, এইরকম পিটাইয়া এদেরকে ভাগিয়েছে, কামড়ায় বলেছে। দেখেছেন, আমাদেরকে ওরা পাকিস্তানের দালাল বলে, অথচ এই দেশের আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে, পাকিস্তানে আশ্রয় নাই। ঠিক এটা বলে? এই দেশের আলেমরা বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে, একজন পাকিস্তান যায় নাই। আর ওরা ক্ষমতা ছাড়তে না ছাড়তেই সব ভারতে ঢুকে বসে আছে। তাহলে এবার আপনারাই বলেন, আমাদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে প্রমাণিত হয়ে গেল আমরা তো পাকিস্তানের দালাল নই। ওরা যে ভারতের শুধু দালাল না, 5 গোলাম। সন্দেহ আছে আপনাদের? ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা দেশটাকেই বিক্রি করে দিয়েছিল। ভারতের স্বার্থ এমন ভাবে দেখেছে, চড়া মূল্যে ভারত থেকে বিদ্যুৎ কিনেছে, বাংলাদেশে ফ্রি ট্রানজিট দিয়ে দিয়েছে, না কোনো ট্রানজিট এমন ভাবে দিয়েছে গাড়ি চলবে, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, সব ফ্রি দিয়েছে। বেটা, দেশটা কি তোর বাবার দেশ? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাসিনা বলতে এটা আমার দেশ, আমার বাবার দেশ। বাবার দেশ ছেলে পালালি কেন? বাপের ভিড়ি কেউ ছাড়ে নাকি? তুই পালালি কেন? এই অহংকার গেল কোথায়? ফাইনাল জব্বারুন, এই মুতাকাব্বিররা গেল কোথায়? স্বৈরাচারীরা গেল কোথায়? গোটা পৃথিবী আজকে দেখবে, গোটা বিশ্বের ফেরাউন নমরুদ যেমন আলোচিত হয়ে আছে, কিয়ামত পর্যন্ত হাসিনা ফেরাউনের কাতারে তার নাম থাকবে। সুতরাং যারা একে পুনর্বাসন করার চেষ্টা করেন, বুকার স্বর্গে বসবাস করছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। যেই ব্যক্তি শত শত আলেমকে হত্যা করার পরে, ছাত্রদেরকে হত্যা করার পরে ন্যূনতম অনুশোচনা যার মধ্যে আসে না, এখনো ফোনের মধ্যে বলে যারা বাড়িঘর পুড়িয়েছে ওদের বাড়িঘর নাই, হুমকি দেয়। আমি আগেই বলেছি এটা একটা মানসিক রুগী, অন্তত পক্ষে এর আগে পাগলা গারদে নেওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার বুঝে আসেন। আচ্ছা, ইন্ডিয়াতে পাগলা গারদ নাই কি? নাই। এর চিকিৎসা দরকার আগে। কথা এর কথা শুনলে মনে হয় সে সুস্থ। আরো জোরে বলেন। ওই যে আমার ফাঁসি চাই, এই বইটা মধ্যে সে লিখেছে না গল্প, সেখানে তো লিখেছে তো, যেদিন সে মানুষকে হত্যা করতে পারতো, খুন করতে পারতো, সেদিন সে অনেক বেশি খানা খাইতো, অনেক আনন্দ উদ্বেলিত হয়ে যেত। লিখছে না? লিখেছে। কে লিখেছে জানে? ওর ঘনিষ্ঠ লোক, ইন এবং আউট, ভিতর বাহির সব জানে। সে লিখছে সে যখন আকাম করতে পারত, মানুষ খুন করতে পারত, সে তো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধাবার জন্য উস্তাদ ছিল, সাইকোপ্যাথ। পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য এক মানসিক রুগী, এই রুগী আমাদেরকে শাসন করছে। এর থেকে বড় দুঃখ আমাদের আর নেই। ঠিক কিনা ভাই বলেন? ওটা জাতিকে জিম্মি বানিয়ে ফেলেছি। ভাইরা আমার, এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি শোনেন। আপনারা অনেকে বলে হুজুর ওয়াজের মাঠে এত কথা কেন বলেন? এগুলা কেন বলবো না? আপনারা বলেন, যারা আমাদের মাহফিলে একদিন আগে ওয়াজগুলো বন্ধ করে দিয়েছে, যারা নিরাপদ আমার মতো লোকটাকে 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে।
22 দিন কারারুদ্ধ দেখেছি, 2.5 বছর উঠে গিয়ে হাজিরা দিয়েছি, অসহায়ের মতো দাঁড়িয়ে থেকেছি, বছরের পর বছর সমস্ত কাজ কর্ম বিদেশ থেকে প্রোগ্রাম করা বাদ দিয়ে হাজিরা দেওয়ার জন্য চলে আসছি কোর্টে। আমার যন্ত্রণা আমি তো বুঝি, তুমি তো বুঝবা কোত্থেকে সলিমুদ্দিন? কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? কথা বলতে পারি নাই, আল্লাহ বলার সুযোগ দিয়েছে। তবে আপনাদেরকে বলি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চার করে প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মিন রিবাতিল খাইলি, যেহেতু তৎকালীন যুগে যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের বাহন ছিল হচ্ছে ঘোড়া, আল্লাহ পাক ঘোড়া প্রস্তুতি করতে বলেছেন। বর্তমানে যেহেতু ঘোড়ার জামানা নাই, মিসাইলের জামানা আছে না নাই? আরো জোরে বলেন। ক্ষমতা এবং পাওয়ার এটা আমাদের অর্জন করতে হবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তোমরা তাদেরকে ভীতি প্রদর্শন করবে, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমাদের কাছে আজকে মিসাইল নাই, অস্ত্র নাই, ট্রেনিং নাই, কিছুই নাই। না থাকার কারণে ওই সমস্ত আধিপত্য কিছুই মনে করে না। কথায় কথায় টেলিভিশনে বলে আমাদের সৈন্য আছে মাত্র 2 লাখ, ওদের আছে 14 লাখ। কথা বলেন, কথায় কথায় বলে। অথচ আল্লাহ তাআলা আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাজি আছি ইনশাল্লাহ। আমরা বলি আমাদের দেশের সেনাবাহিনী মাত্র 2 লাখ কেন? প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা প্রত্যেকেই সেনাবাহিনী। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দ্বীনি স্বকীয়তা রক্ষায়, কোরআন এবং সুন্নাহর আদর্শকে টিকিয়ে রাখার রক্ষায় আমরা সব একাকার হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখবো, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। বলেন, এই সাহস আমাদের আছে ইনশাআল্লাহ। যুবকরা কি প্রস্তুত? যুবক ভাইরা আপনাদেরকে বলি, আপনাদের সম্মান ইসলামে আছে, মর্যাদা আছে। কিয়ামতের ময়দানে আমার আপনার এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না। আজকে আমাদের স্টেজে যে সমস্ত বৃদ্ধ বাবারা বসে আছেন, তারা কিন্তু একসময় আমাদের চাইতে টকবকে নওজোয়ান ছিলেন, ঠিক কিনা বলেন? আমি আপনি আধা কিলো হাঁটতে পারি না, কিন্তু আমাদের বাপ দাদারা 12 কিলো 14 কিলো হেঁটেছে, ঠিক না ভাই? বলেন, আর কি ভুল বলেছি? 25 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে স্কুলে ক্লাস করিয়েছে এমন শিক্ষক আমি দেখেছি। সুবহানাল্লাহ। এর মানেটা কি? শারীরিকভাবে যৌবনের দিক থেকে আমার গায়ে যতটুকু শক্তি আছে, আমাদের পূর্বপুরুষদের গায়ে তার থেকে বেশি শক্তি ছিল। তারা আজকে বয়সের ভারে মুহ্যমান হয়েছে। এই জন্য যৌবন নিয়ে অহংকার করবেন না। আজকে 2টা বাইক কেনার পরে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি মুরব্বীদেরকে দাম দেন না। মুরব্বীদেরকে কি বলে জানেন? বিয়াদবেরা বলে, চাচা এটা আপনার কাজ না, এটা আপনার কাজ না, আমরা আছি না, আমরাই যা করার করি। বাপরে বাপ, কত বড় নেতা! বাবার বয়সের লোকদেরকে ধাক্কা দিয়ে সরাই দেয়, উনি নিজে গেছে ফয়সালা করার জন্য। বেটা পায়খানা করে পানি নেও না, এখন বিচারক হয়ে গেছো না? মুসলমানের সন্তান কোনোদিন বিয়াদব হবে না। বড়দেরকে সম্মান করতে হবে। যুবকেরা যারা আমার বাবার বয়সী, বাবার মতো শ্রদ্ধা করব। দাদার বয়সে যিনি আছেন তাকে দাদার মতো শ্রদ্ধা করব। মায়ের বয়সে যিনি আছেন তাকে মায়ের মতো সম্মান দেব, ঠিক কিনা যদি বলেন ইনশাল্লাহ? বলেন, কোন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যদি আপনি সম্মান দেন, কসম আপনার সম্মান কমবে না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আপনি যদি কাউকে ইজ্জত দেন, আল্লাহ আপনাকে উপরে উঠায় দেবে। ইজ্জত দিলে কোনোদিন ইজ্জত কমে না। উস্তাদকে দেখে আপনি মোটর বাইক নিয়ে দাঁড়ায় গেছেন, শিক্ষককে দেখে দাঁড়িয়েছেন, ইমাম সাহেবকে দেখে দাঁড়িয়েছেন, মুরব্বী দেখে গাড়িতে সিটটা দিয়ে দিয়েছেন। এই সম্মানটা যে আপনি দেখালেন, এই মুরব্বী আপনার অ্যাবসেন্সে আপনার কথা অন্যের কাছে বলবে, তুমি কি জানো ওই যে অমুক বাড়ির আব্দুর রহিম, আব্দুল করিমের ছেলেটাতে কত ভালো, ঠিক না বলেন? আপনার জন্য দোয়া করবে। আর যারা বাইক নিয়ে দেখেছেন মুরব্বীরা এসেছে, আর আপনি মনে মনে চিন্তা করেন, একটু দেখাই দিই আমি কেমন চালাইতে পারি। জোরে চালায় গেছেন, মুরব্বী মনে মনে চিন্তা করবো যেন রাস্তায় সামনে গিয়ে মরে। কথা বলে না কেন? বাস্তবতা আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহামু সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যুবক ভাইরা আমার, যৌবন কাল তো একদিন শেষ হয়ে যাবে। এই যৌবনের অহংকার করা যাবে না। কিয়ামতের ময়দানে
5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে এক কদম পা কেউ সরাতে পারবে না। রাসূল বলেছেন লা তাজালু কদম ইবনি আদমা হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবালা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, যৌবনকাল কোন জায়গায় কাটিয়েছো জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, ইলম যতটুকু হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে জবাব দাও। যৌবনের সম্পর্কে জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? সুতরাং আমার শক্তি, আমার জবান, আমার লিখনি যৌবনকালে ব্যয় করবো আমি আল্লাহর পথে। কোন বেনামাজি, কোন সুদখোর, কোন মিথ্যাবাদী নেতার পিছনে আমি হাঁটবো না ইনশাল্লাহ। বলেন কোন মিথ্যাবাদী আমার আইডল হতে পারে না, কারণ সে যে নাইট ক্লাবে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। আমি যে নেতার কথা বললাম যে অমুক নেতা, আমি অমুক নেতার চরিত্রে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমনই ফুলের মতো পবিত্র যদি ভিডিও ওপেন হয়ে যায় তাহলে ইজ্জত আর থাকে না। ঠিক কিনা বলেন? এমন নেতা, এমন চরিত্রবান নেতা নামাজের সময় মাইক চালায় বক্তব্য দেয়, নামাজ পড়ে না। কথা বলে না ভাই? আছে না নাই? তাহলে এই ধরনের নাপাক নেতার পিছনে আর যাবে না যুবকেরা। যুবকদের মনে এখন একটাই স্বপ্ন, যে রাষ্ট্রকে আমরা রক্ত দিয়ে জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন করেছি, আমরা এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। যুবক ভাইয়ের আমার, মা বোনেরা আমার, যুবকদের বিরাট সম্মান। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন, তাফসিরে তবারির মধ্যে এসেছে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে ডাক দিয়েছেন সাহাবীদেরকে। সাহাবীরা সবাই রুমের মধ্যে ঢুকেছেন, আপন আপন জায়গা নিয়ে বসে পড়েছেন, কিন্তু আমি বসার জায়গা পাই নাই। রুমের মধ্যে গিয়ে দেখি সব একেবারে চাপাচাপি করে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন আমি দাঁড়িয়ে আছি, আমার বসার কোনো জায়গা নাই। ফানাযারা ইয়ামিনান ওয়া শিমালান, রাসূল ডানে বামে লক্ষ্য করলেন কোনো জায়গা নাই। রাসূল আমাকে বললেন জারির তুমি কি বসার জায়গা পাও নাই? হযরত জারির বলে ইয়া রাসূলুল্লাহ আমি বসার কোনো জায়গা পাইনি। আল্লাহর নবী তার গায়ের ব্যবহৃত একটা চাদর আমার দিকে নিক্ষেপ করলেন। জারির বলছেন আর বললেন জারির ইজলিস আলা হাদা, তুমি এই চাদরের উপরে বসো। ইয়াং জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলছেন রাসূলের দেওয়া তার গায়ের চাদরখানা আমার হাতের মধ্যে নিয়ে আমি মুখের মধ্যে নিয়ে চুমা খাইতে থাকলাম। হুজুরের ব্যবহৃত চাদরখানা আমার চোখের মধ্যে লাগালাম, আল্লাহু আকবার বলেন, মুখের মধ্যে লাগালাম আর বললাম আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে আল্লাহ রাসূল আমার মতো আদনা মানুষকে যে সম্মানটুকু আপনি দিয়েছেন, আপনার ব্যবহৃত চাদরের মধ্যে আমি বসবো তা তো হতে পারে না। আপনি যে ইজ্জতটা আমাকে দিয়েছেন আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়াই দিক। ওয়া আযযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযাসতানি, আল্লাহ আপনার ইজ্জত আরো অনেক উপরে উঠায় দিক যেভাবে আপনি আমাকে ইজ্জত দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে স্থান দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, আর 2 নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দেয়। যত যুবকরা আজকে মাহফিলে আছে আমার সাথে আজকে এখানে বসে ওয়াদা করতে হবে হুজুর জিন্দেগিতে আর 1 ওয়াক্ত নামাজও আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারবে যুবক ভাইরা? একটু হাতটা দেখতে চাই কারা কারা আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিবেন না। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আরেকটা ছোট্ট আমল শিখাই দেই, একদম সহজ আমল, যে আমল করলে আল্লাহ মর্যাদা বাড়াই দেবে। আজকের পর থেকে মুখের ওয়াজিব আমল দাড়িটা আর কামাবেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা হয়তো মনে মনে ভাবছেন হুজুর দাড়ি রাখলে তো বৃদ্ধ বৃদ্ধ লাগে। আল্লাহর কসম দাড়ি রাখলে শুধু বৃদ্ধ লাগবে কেন, দাড়ি রাখলে তো ওয়েট বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। দাড়িওয়ালা মানুষের সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী বানিয়ে দেন।
কথা কি সত্য না মিথ্যা? মুখের দাড়িটা রাখেন। এক যুবক ভাই আমাকে রংপুর থেকে ফোন দিয়েছে অনেক দিন আগে, বহু মাহফিলে গল্পটা আমি বলেছি, শিক্ষার জন্য যুবকদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেছি, আজও বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাদ দিয়ে দিই। রংপুর থেকে যুবক আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর আপনার বয়ান শুনে মুখে দাড়ি রেখেছি, আপনার বয়ান শুনে লম্বা লম্বা দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়িতে এসেছি বিবাহ করার জন্য, 3-3টা পাত্রী দেখেছি, পাত্রীপক্ষ সকলেই পছন্দ করেছে, আমাদের কন্ডিশন দিয়েছে জামাইকে দাড়ি রাখার কারণে একটু বুড়া বুড়া লাগে, দাড়িটা কামাইতে হবে, তাহলে সব ঠিক আছে। হুজুর আমি কি দাড়ি কামাইতে পারবো? আমি তাকে বললাম, আপনি কেন দাড়িতে হাত দেবেন? যে মেয়েটি আপনাকে দাড়ি কাটার কন্ডিশন দিয়েছে, আমি কসম করে বলতে পারি মেয়েটির চরিত্র ভালো নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের দাড়িকেই যে মেয়ে পছন্দ করে না, সেই ব্যক্তি আমার রসুলকেই পছন্দ করে না, সেই ব্যক্তি ইসলামকেই ভালোবাসে না, নামাজকেই সে ভালোবাসে না। কসম আল্লাহর, যে ব্যক্তি নামাজকেই ভালোবাসে না, দাড়িকেই ভালোবাসে না, সে কোনোদিন সতী সাধ্বী নারী হতে পারে না। কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে স্পষ্ট ফয়সালা আছে, যুবকরা কান খুলে শুনে রাখেন। আমার মা বোনেরাও বক্তব্য শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখুন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। খারাপ এবং দুশ্চরিত্র নারীগুলা খারাপ এবং দুশ্চরিত্র পুরুষের জন্য নির্ধারিত, এবং অনুরূপভাবে দুশ্চরিত্র পুরুষগুলা দুশ্চরিত্র নারীদের জন্য নির্ধারিত। উত্তম রমণীগুলা উত্তম পুরুষের জন্য বরাদ্দ, উত্তম পুরুষগুলা উত্তম নারীর জন্য বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে উত্তম নারী আসবে, এটা কি আমরা চাই কিনা? আরো জোরে বলেন, চান কিনা? যদি উত্তম রমণী চান, পবিত্র নারী চান, তাহলে নিজেকে পবিত্র বানায় ফেলতে হবে। নিজে খারাপ চরিত্র থেকে উত্তম নারী আশা করা যায় না। আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে হবে, কোনো প্রকারের এক্সকিউজ রাখা যাবে না, মনের মধ্যে কোনো প্রকারের কষ্ট রাখা যাবে না। হুজুর দাড়ি কেন রাখবো, নামাজ কেন পড়বো, টুপি কেন মাথায় দেবো, মিথ্যা কথা কেন বলবো না, সুদ কেন ছাড়বো, ঘুষ কেন ছেড়ে দেবো, কোনো এক্সকিউজ চলবে না। এক কথাই বলতে হবে, এটা আল্লাহ এবং তার রসুলের হুকুম। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রসুলের হুকুমকে কেমনে মান্য করতে হয়, ছোট্ট একটা ঘটনা বলি, কান খুলে শুনে রাখেন। এই কথাগুলা মাইকে বাহিরে যাচ্ছে, মা বোনেরা একটু মনোযোগ সহকারে কিচ্ছারা শুনবেন, যুবকরা একটু কান খুলে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকারে একটু খাটো ছিলেন, গায়ের রংটা কালো, চেহারার মধ্যে লাবণ্য না থাকার কারণে কেউ তার সাথে বিবাহের আত্মীয়তা করতো না, তাকে সামাজিকভাবে খুব একটা মূল্যায়ন করা হতো না। কিন্তু সে রসুলের সাহাবী, জানেসার সাহাবী, জীবন উৎসর্গ করে দেওয়ার মতো সাহাবী, মনে প্রাণে রসুলকে বড় ভালোবাসেন। একদিন রসুলের পাশে বসে হুজুরকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের যে রমণীগুলার কথা কোরআন হাদিসে আছে, আপনার মুখে শুনেছি, কোরআন মাজিদে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেছেন, জান্নাতের ভিতরে এমন এমন রমণী রয়েছে, ফিহিন্না কাসিরাতুত তারফ, তাদের মধ্যে রয়েছে এমন আনত নয়না লজ্জাশীল নারী, যারা লজ্জায় চক্ষু মিলে তাকায় না। বাসর ঘরে উদাহরণ দিয়ে বলি, নতুন বিবাহ করেছেন স্বামী এবং স্ত্রী, প্রেমের বিবাহ নয়, লাভ ম্যারেজ নয়, তথাকথিত লাভ ম্যারেজ, এটাকে আমি লাভ ম্যারেজ বলি না, এটাকে বলা হয় জিনা ম্যারেজ। ঠিক কিনা বলেন? কিসের লাভ? আপনি বিবাহ করার পূর্বে তার সাথে পার্কে গেছেন, হোটেলে হোটেলে রাত কাটিয়েছেন, এটার নাম লাভ। আপনি করেন ধর্ষণ, আপনি করলেন ব্যভিচার, নাম দিলেন লাভ। আল ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এটাকে লাভ ম্যারেজ বলে না, এটাকে জিনা ম্যারেজ বলে, ঠিক কিনা বলেন? অ্যারেঞ্জ ম্যারেজ কাকে বলে? পারিবারিকভাবে যেটাকে দেওয়া হচ্ছে সেটাকে আপনারা অ্যারেঞ্জ ম্যারেজ বলেন, সামাজিকভাবে এটাকে আপনারা প্রচলিত আছে। যদি ওই রকম জিনা ম্যারেজ না হয়, যদি পারিবারিক বিবাহ হয়, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর তো পূর্বে পরিচয় ছিল না, বাসর রাতে প্রথম সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলেন। কি একটা পবিত্র বন্ধন, আল্লাহ তাআলা কেমন একটা মহাব্বত ঢেলে দিয়েছেন, এত ভালোবাসা, এত প্রেম একে অপরের প্রতি, এত শ্রদ্ধা। প্রথম রাতে দেখবেন লজ্জাশীল নারী যদি হয়, পর্দানিশীল যদি হয়, সতী সাধবী নারী যদি হয়, তাহলে কিন্তু স্বামীর দিকে হুট করে এরকম করে তাকাবে না, ঠিক না বলেন? তাকাবে এরকম করে? আজকালকার এরকম মেয়ে পাওয়া খুব মুশকিল, কথা বলে না কেন? আজকাল তো কি যে চলছে দেশে, নির্লজ্জতা বেহায়াপনায় ভরে গেছে সমাজ, ঠিক না যেটা বলে? এখন মনে হয় ওই যে কয়েকদিন আগে দেখেছি যে আপনার মেয়ে নিজে গেছে বরের বাড়িতে বর দেখতে, এগুলো আবার পত্রিকায় আসে। আবার দেখি মোটর সাইকেল নিয়ে বরযাত্রী মহিলায় নিজেই চালাই গেছে। আহারে লজ্জা, কি শরমের ব্যাপার দেখেন। আবার এগুলো আবার বিভিন্ন পত্রিকাতে খুব প্রশংসার সাথে দিয়ে বলে একজন সাহসী নারী পাওয়া গেছে, এটার নাম সাহসী নারী। একদিন দেখি পত্রিকাতে লিখেছে কোন একটা মহিলা জিম করে, যে বডি বিল্ডার, হ্যাঁ, বডি বিল্ডিং করে একবারে শরীরে হাট্টা কাট্টা বানাইছে। পত্রিকাতে ছবি দিয়ে লিখছে, ওগুলো ছবি থেকে তাকানোও যায় না। লিখেছে এই বাংলাদেশের প্রথম এক সাহসী নারী, বিরাট সাহসী ভূমিকা রেখেছে ল্যাংটা হয়ে। কি সাহস দেখছেন! এই সমস্ত সাংবাদিকরা যে কত প্রকার লম্পট, আমি সব সাংবাদিকদের কথা না, যারা উলঙ্গ মহিলাকে সাহসী বলে, এদের নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, এগুলো সব লম্পট এবং বদমাস, ঠিক কিনা বলেন? করলো অশ্লীলতা, করলো বেহায়াপনা, কয় সাহসী নারী। এখন আপনারা বলেন লজ্জাশীল মেয়েরা সহজে পুরুষের দিকে তাকাবে না? বাসর ঘরে স্বামী তার সামনে বসেছে, ঘুমটা দিয়ে চুপচাপ বসে আছে, লজ্জায় সে স্বামীর দিকে যে মুখ তুলে তাকাবে তা পারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রমণীরা এইরকম লাজুক হবে আর পবিত্র হবে, কাসিরাতুত তরফি, চক্ষু উন্নত করে রাখবে। এমন কি তাদের সৌন্দর্যতার বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে বলছেন, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা হচ্ছে একেবারে ইয়াকুত পাথর, মারজান পাথরের মতো মণি মুক্তা সদৃশ্য। সুবহানাল্লাহ। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, খাটো মানুষ, বেটে মানুষ, পারিবারিক স্ট্যাটাস নাই, সামাজিকভাবে তার মূল্যায়ন না থাকার কারণে রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিবের জন্য জান্নাতে কি হুর আছে নাকি? আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন, জান্নাতের মধ্যে কি আমি হুর পাবো? রাসূল বুঝতে পেরেছেন, জুলাইবিবের মনের কথা বুঝতে পেরেছেন। আল্লাহর নবী জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করতে চাও? তুমি বিবাহ কেন করো না? জুলাইবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের প্রয়োজন তো আছে, কিন্তু আমার মতো একজন মানুষ, কে তাকে বিবাহ করবে? রাসূল বললেন, এর মানে বিবাহ করতে চাও? বলেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় বিবাহ আমি করতে চাই, কিন্তু কেউ তো রাজি হয় না। রাসূল এবার চতুর্দিক থেকে খোঁজ দেওয়া শুরু করলেন, কোন ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মেয়ে রেখে দিয়েছেন, কার ঘরে অবিবাহিত মেয়ে আছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে, তালাশ করলেন। তালাশ করতে 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 তিনি দেখতে পেলেন একজন আনসারীর ঘরে বিবাহের উপযুক্ত একজন সুন্দরী মেয়ে আছে, খবর পেলেন। ওই আনসারী সাহাবীকে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিলেন। নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাওয়ার পরে আনন্দে তিনি আত্মহারা হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবেন বিবাহের প্রস্তাব, এটা তো আমার মেয়ের জন্য বড়ই সৌভাগ্য। আনসারী সাহাবীকে রাসূল বললেন, বেটা, প্রস্তাব দিয়েছি আমার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। চিল্লা এখন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। আপনারা এই কথার মর্ম বুঝতে পেরেছেন তো? জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। কত মহব্বত সেই সাহাবীর প্রতি রাসূলের। যখন জুলাইবিবের নামটা শুনেছে, শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। তিনি তো রাসূলের সামনে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছিলেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্তাবখানা আমি আমার ঘরের মধ্যে আগে একটু পৌঁছায় দেই, একটু পরামর্শ করি স্ত্রীর সাথে, দেখি তারা কি বলে। রাসূল বলেন, কোনো অসুবিধা নেই, তুমি বাড়ি গিয়ে আগে প্রস্তাবটা দিয়ে পরামর্শ করে নাও।
আনসারী সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়া ঘরের বিবির সাথে একান্তে পরামর্শ করতেছিলেন। বিবি প্রথমে যখন শুনেছে রসুলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে মেয়ের, আনন্দে তিনি আত্মহারা হয়েছেন। কিন্তু স্বামী ডাক দিয়ে বলে, বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, আগে কথা শুনে নাও। কি কথা? কথা হলো, আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছেন সত্য, তবে নিজের জন্য দেয়নি। কার জন্য দিয়েছে? জুলাই বিবির জন্য দিয়েছে। জুলাই বিবির সমস্ত ডিটেলস তার সাথে বর্ণনা করা হলো। বর্ণনা করার পরে সাথে সাথে তার মনটাও খারাপ হয়ে গেল। তিনি এখন নারাজ হয়ে গেলেন। তিনি বললেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের মেয়ে এতটা সুন্দরী, এতটা রূপবতী, গুণবতী, এই মেয়ের সাথে কোনোভাবে ওই ছেলেটার যায় না। রাসূলের কাছে গিয়ে আপনি প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন, অত্যন্ত আদবের সাথে দিয়ে আসেন। তিনি ঘর থেকে বের হচ্ছেন প্রস্তাবটা প্রত্যাখ্যান করার জন্য। কিন্তু স্বামী স্ত্রী ঘরের মধ্যে যে কথোপকথন করেছেন, উপযুক্ত মেয়ে পর্দার আড়াল থেকে শুনে ফেলেছে। বাবা যখন বের হয়ে যাচ্ছে, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জান একটু দাঁড়ান। দাঁড়িয়েছে। কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? বলে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব। কেন প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি জানেন না আল্লাহ তাআলা এই কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো রায় দিয়ে ফেলে, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, কোনো প্রস্তাবনা দিয়েই ফেলে কোনো ব্যাপারে, তাহলে কোনো পৃথিবীর ইমানদার নারী পুরুষের নিজের পক্ষ থেকে মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত যদি কেউ প্রত্যাখ্যান করেন, সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যায়। এটাকে আপনি জানেন না? বলে, তা তো জানি। খবরদার, আপনি রসুলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না। আপনি বরং রসুলের কাছে গিয়ে বলেন, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমার মেয়ে হাসি মুখে তা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা আমার, ও পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত এভাবেই সবসময় হাসি মুখে মেনে নেবেন। কোনো এক্সকিউজ রাখবেন না, কোনো প্রশ্ন মনের মধ্যে রাখবেন না। নবীজি বিবাহের জন্য 4টা ফর্মুলা দিয়েছেন। কয়টি? আল্লাহ রসুল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। 1 নাম্বার গুণ হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। রাসূল বলেন, 4টা গুণের মধ্যে ফাযফার বিযাতিদ দ্বীন, 4 নাম্বার গুণটা প্রাধান্য দাও। বিবাহ করার সময় দিনদার ইমানদার মেয়েকে বিবাহ করবা, তারিবাতি আদাকা, অন্যথায় তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। মেয়েটার মধ্যে সৌন্দর্য যদি থাকে, সামাজিকতা, স্ট্যাটাস সব আছে, টাকা পয়সা সব আছে, শিক্ষা দীক্ষা সব আছে, শুধু ধার্মিকতা নাই, দিন নাই, পরকালে বিশ্বাস নাই, আল্লাহর উপর শ্রদ্ধা নাই, আলেমদের সম্মান নাই, কসম আল্লাহ, এই মেয়ে নিয়ে ঘরের মধ্যে সুখের সংসার হতেই পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যার বড় প্রমাণ, সিনেমার নায়িকাদের কি নাই? রূপ আছে, যৌবন আছে, সামাজিক স্ট্যাটাস আছে, সম্মান আছে, এত কিছু থাকার পরেও বছরে বছরে স্বামী চেঞ্জ করতে হয়। কথা বলেন, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, এক একটা নায়িকার নামে শুরুতে লেখা হয়, এরা হচ্ছে বাংলার ক্রাশ। আমার ভাষায় বলি, স্বামীর জন্য আইকাওয়ালা বাস। এত বড় ক্রাশ লক্ষ লক্ষ যুবককে মাথায় রাখতে পারে, একটা মাত্র স্বামীর মন জোগায় চলতে পারে না। এই জন্য যুবকদের জন্য শিক্ষা হচ্ছে, নায়িকা নয়, আপনার ঘরের মধ্যে এমন রমণীয়া নিয়ে আসবেন যার চরিত্র দেখলে, আখলাক দেখলে আপনার চোখটা ঠান্ডা হয়ে যায়। এটা এমনি এমনি আসবে না, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। যুবকেরা আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করো যাদের আচরণ দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াগুলা করার দরকার আছে না নাই? আরেকটা কথা বলে দিই, মা বন্ধুকে বলছি, মায়েরা বোনেরা, সবসময় দিনদারিতাকে বেশি প্রাধান্য দেবেন সকল কাজে, সকল ক্ষেত্রে। কারণ দুনিয়া আমাদের আসল নয়, আমাদের আসল কোথায়? পরকাল। আমাদের আসল কোথায়?
পরকাল। এই যেখানে যারা বসে আছেন, অনেক স্বামী আছেন, অনেক স্ত্রীরা, মায়েরা, বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আমি দেখেছি পরকাল না বোঝার কারণে, ধর্ম না বোঝার কারণে কি হয়েছে দেখেন, বিবাহ করেছে 10-12 বছর হয়ে গেছে, সন্তান হয় না। না বোঝার কারণে পারিবারিকভাবে চতুর্দিক থেকে চাপ আসতে থাকে। গ্রামের মহিলারা বলতে থাকে, তুই একটা অপয়া মহিলা, তোর বাচ্চা হয় না। তুই একটা বান্ধা মহিলা, তোর একটা বাচ্চা হয় না। বলে কিনা জোরে কোন? তুই একটা অলক্ষী নারী, তোর ঘরে বাচ্চা হয় না। নানান ধরনের কটু কথা বলে। তখন পাশের বাড়ির মহিলা বলে, ঘাবড়ানোর কোনো কারণ নাই ভাবি, ওই যে পাগলার মাজারে যান, এটা গরু দিয়ে আসেন, সেলসেলায় সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা আছে ভাই? মাজারে চাওয়া হারাম, মান্নত করা হারাম, সেজদা করা শিরিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে? আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, আলহামদুলিল্লাহ। রমজানের মাসআলা কেন্দ্রিক আমার লিখিত একটা বই বাজারে আসছে। আল্লাহ যেন উম্মতের হেদায়েতে কিতাবটা কবুল করেন। আমিন। এত আসতে বলেন কেন ভাই? দোয়া করবেন। এই বইয়ে রমজানের মাসআলা দেওয়ার সাথে সাথে আমি লাস্টে